2018 সালে একজন বাংলাদেশি প্রবাসী তিনি মালয়েশিয়াতে কাজ করেন। কথাগুলো মন দিয়ে শুনবেন। হ্যাঁ, আপনি অনেক কিছু জানতে পাবেন এখান থেকে। 2018 সালে একজন বাংলাদেশি ব্যক্তি মালয়েশিয়াতে কাজ করেন। এক স্থানীয় ব্যক্তি ওই বাংলাদেশিকে মেরে মোটরসাইকেলের সাথে বেঁধে আপনার খালে ফেলে দিছে। পরবর্তীতে পুলিশ তদন্ত করে একজন স্থানীয় ব্যক্তিকে গ্রেপ্তার করছে। যে স্থানীয় ব্যক্তিকে গ্রেপ্তার করছে তার বয়স ছিল তখন 16 বছর। দীর্ঘ 7 বছর এই কেস আদালতে পেন্ডিং অবস্থায় ছিল। 7 বছর পর আজকে এই কেসের রায় দিচ্ছে। ওই যে স্থানীয় ব্যক্তি তাকে আদালত মৃত্যুদণ্ড ফড়ে শুনিয়েছে, অর্থাৎ তার মৃত্যুদণ্ড। সে একজন বাংলাদেশিকে কেন হত্যা করলো। এটা হচ্ছে মালয়েশিয়া, আর এটা হচ্ছে মালয়েশিয়ার আইন। বুঝতে পেরেছেন আমি কেন কথাগুলো বলতেছি? আমাদের বাংলাদেশে প্রতিনিয়ত খুন হচ্ছে, প্রতিনিয়ত গুম হচ্ছে। আবার তারা অনেক ক্ষেত্রে আদালতে উকিলও পেয়ে যাচ্ছে, তারা আবার ছাড়ও পাইতেছে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের আইন, আর এটা হচ্ছে মালয়েশিয়ার আইন। একটা সভ্য দেশের আইন এমনই হওয়া উচিত। আমরা বিভিন্ন সময় আমাদের বাংলাদেশের পুলিশদের মুখ থেকে শুনি, একটা লোক হয়তোবা ইফটিজিংয়ের শিকার হয়েছে, নয়তোবা সেই ছিনতাইয়ের শিকার হয়েছে, সেখানে ভিডিও ফুটেজ পাওয়া যায়, ভিডিও ফুটেজ ভাইরালও হয়। কিন্তু যখন সাংবাদিক পুলিশকে জিজ্ঞাসা করে আপনারা এটার বিপক্ষে কী ব্যবস্থা নিচ্ছেন, তখন পুলিশ বলে কি, ভিকটিম লিখিতভাবে কোনো কিছু আমাদেরকে জানায় নেই। ভিকটিম যখন লিখিতভাবে জানাবে তখন আমরা সেটা নিয়ে কাজ করব, তদন্ততে যাব। ওটা হচ্ছে আমাদের বাংলাদেশের পুলিশের অবস্থান। যদি এমন হয় তাহলে কি বাংলাদেশে বিচার পাওয়া যাবে? দেখেন, এখানে একজন ব্যক্তি মারা গেছে, তিনি একজন বাংলাদেশি, তার মা বাবা কেউ এখানে থাকেন না। পুলিশ বাদী হয়ে তদন্ত করতেছে, পুলিশ বাদী হয়ে মামলা করতেছে, পুলিশ বাদী হয়ে সব কিছু করতেছে, করে এই লোকটাকে গ্রেপ্তার করছে। দীর্ঘ 7 বছর পর্যন্ত এই লোকটি জেলখানায় ছিল। দীর্ঘ 7 বছর পরে এই লোকটার মৃত্যুদণ্ড রায় দিয়েছে। তখন তার বয়স ছিল 17 বছর। আর আমাদের বাংলাদেশে হইল কইতো যে তার বয়স তো তখন 17 বছর ছিল, তার বয়স তার 18 বছর হয় নাই, তাকে ছেড়ে দেওয়া হোক, নয়তো এত বছরের জেল দেওয়া হোক। সব কিছু বিবেচনা করে মালয়েশিয়ান আইন, মালয়েশিয়ার প্রশাসন, মালয়েশিয়ার আদালত এই সিদ্ধান্তটা নিয়েছে। আশা করি সবাই সাধুবাদ জানাবেন মালয়েশিয়ার আইনকে। আল্লাহ হাফেজ।